আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ? দেখো তো। জি না শোনা। আ? আচ্ছা, চলো। বইতে তো তোমরা এটা বের করছো নাকি? নেলসন ম্যান্ডেলা, নেলসন ম্যান্ডেলা আর কি। নেলসন। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলাকে চেনো? এই চারজনের মধ্যে নেলসন ম্যান্ডেলা কে? উনি কে? সাউথ আফ্রিকার একজন প্রেসিডেন্ট। আরে উনি কে, যে যার উপর এখন দাগ দিছি, ইনি কে? হু ইজ দিস পারসন? কাজী নজরুল ইসলাম। আর উনি কে? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর ইনি? ইনি ওই যে কি লিখছি এখানে দেখো তো। নেলসন। আরে উনি বিল উনি গেটস। বিল গেটস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর নামটা মনে আসছে। উনি হলো কি? নেলসন নেলসন ম্যান্ডেলা। ওনার ডাক নাম কি বলতে পারবা? নেলসন ম্যান্ডেলার ডাক নাম কি? না, জানি না। ওনার ডাক নাম হলো মাদিবা। আর ডাক নাম কি? মাদিবা। মাদিবা। উনি কি জীবিত আছেন নাকি মারা গেছেন বলো তো? মারা গেছে। কবে মারা গেছে? উনি বিখ্যাত কেন হয়েছে এটা বলো। আমরা আলোচনা করার আগে দেখি তোমাদের থেকে মানে হলো কিছু বের করতে পারি কিনা। ওই যে মনোবাদ নিয়ে উনি কথা বলছিল। Why did Nelson Mandela become famous all over the world? Why? কেন বিখ্যাত হয়েছে? তিনি বর্ণবাদ নিয়ে প্রথম প্রতিবাদ করছিল। মানে মানে is he the only person who raised his voice against apartheid? অ্যাপার্থিড। উনি কি প্রথম ব্যক্তি যিনি বর্ণবাদের বিরুদ্ধে মানে হলো ইয়ে করছিল? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি আরো কেউ ছিল? তোমরা না, উনি প্রথম। তোমরা মার্টিন লুথারের নাম শুনছিলা? হ্যাঁ, শুনছি। উনি একটা ভাষণ দিয়েছিল কত সালে জানো? 1900 কত সালে? 1900 কত সালে? 1963 সালে। এটাকে গেটিসবার্গের ভাষণ বলে। ওই ভাষণটার নাম হলো আই হ্যাভ এ ড্রিম। ওখানে কি ছিল? আই- আই হ্যাভ এ ড্রিম, এটা আছে না তোমাদের বইতে? আছে। এটা আছে। আচ্ছা, ওখানে তোমরা দেখবা উনি মার্টিন লুথার মানে কিং আর কি কেন দিয়েছিল। চলো আমরা এটা পড়ি। আচ্ছা চল একবার খুব সুন্দর করে পড়বো। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা উনি কি থেকে কি হয়েছে? নেলসন ম্যান্ডেলা কি ফ্রম অ্যাপার্থেইড ফাইটার টু প্রেসিডেন্ট, একজন বর্ণ বৈষম্য ফাইটার। ফাইটার মানে কি বলতো? যোদ্ধা। একজন বর্ণ বৈষম্য বিরোধী যোদ্ধা থেকে এক দেশ, একটা দেশের কি হয়েছে? প্রেসিডেন্ট হয়েছে। এক- প্রেসিডেন্ট। একটা দেশের প্রেসিডেন্ট হয়েছে। হি বিকেম প্রেসিডেন্ট অফ এ কান্ট্রি। আমরা এখন এটা দেখবো, মানে ঘটনাগুলো পড়বো, বুঝবো। আচ্ছা, অ্যাপার্থেইডের ইয়ে কি হইতে পারে? সিনোনিয়াম কি কি হইতে পারে অ্যাপার্থেইডের? কেউ কি বলতে পারবা? অ্যাপার্থেইডের সিনোনিয়াম হইতে পারে ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটি মানে কি? ইনইকুয়া ইন মানে ইন সমান। অসম মানে ইকুয়ালিটি মানে কি? সমতা। ইকুয়ালিটি মানে কি? সমতা। সমতা। আর ইনইকুয়ালিটি মানে কি? তার মানে অসমতা। আচ্ছা, ডিসক্রাইমিনেশন মানে কি বলতো? বৈষম্য। বৈষম্য। তার মানে অ্যাপার্থেইড মানে বৈষম্য। বায়াস মানে কি বলতো? বায়াস শুনছো? এই বায়াস, না, এটা জানি না। বায়াস পক্ষপাত। আনবায়াস। বায়াস মানে হলো পক্ষপাত দুষ্ট। কারো মানে হলো পক্ষে কথা বলা, কারো পক্ষে। এই যে ইয়ে আছে না, এই পক্ষ নিয়ে কথা বলা আর কি, নিরপেক্ষ না থাকা। আনবায়াস মানে নিরপেক্ষ। যাই হোক, অনেক কিছু বলা যায়, আমি আর অনেকগুলোই বলতে পারবো। আহ তারপরে পার্শিয়ালিটি করা আর কি। মানে কি কি করা? পার্শিয়ালিটি কথাটা শুনছো কখনো? পার্শিয়ালিটি জি। এক এক পক্ষ হয়ে কথা বলা। চলো এটা পড়ি। কি এখানে কি বলছে? এই রয়টার্স, রয়টার্স কোন দেশের? কেউ কি বলতে পারবা? এই যে রয়টার্স, ইউএসএ। এটা রয়টার্স কোন দেশের? এটা হলো ইউএস এর। ইউএস এর একটা কি, মানে একটা সংবাদ মাধ্যম, একটা কি, গণমাধ্যম। ইউএস এর একটা মানে সংবাদ সংস্থা রয়টার্স। মনে থাকবে? এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বলতে পারবা? 1851 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এটার কি মানে হলো এটার, নিউ ইয়র্ক শহরে এটার কি কার্যালয়। যাই হোক, বলে দিলাম আর কি এটা।
আচ্ছা, এটা রয়টার্স এর মধ্যে ছাপানো হয়েছে ওনার এই কথাবার্তাগুলো কত তারিখে? 2013 সালের 15ই ডিসেম্বর তারিখে। আচ্ছা, এই জোহানেসবার্গ, জোহানেসবার্গ আফ্রিকার কি বলতো, কে কি বলতে পারবা? আফ্রিকার একটা বিখ্যাত কি, আফ্রিকার একটা সিটি। বিখ্যাত শহর, নাম কি, সিটি। শহরটার নাম কি? আচ্ছা হ্যাঁ, সিটি। এটা আফ্রিকার আরো বিখ্যাত বিখ্যাত শহর আছে, কেউ কি বলতে পারবা? পিটুরিয়া শুনছো কখনো নাম? পিটুরিয়া, আফ্রিকার রাজধানী হলো পিটুরিয়া, জোহানেসবার্গ হলো বাণিজ্যিক রাজধানী সম্ভবত, আমি এই মুহূর্তে জানি না, এগুলো অনেক আগে পড়াশোনা করছিলাম। চলো পড়াশোনা করি। কথা ক্লিয়ারলি আই থিঙ্ক শুনতে পাচ্ছ সবাই। আগামী 10-15 মিনিট আমার কথা মনোযোগ দিয়ে শুনতে থাকো। নেলসন ম্যান্ডেলা গাইডেড, গাইডেড মানে কি করা, গাইড মানে লিড করা কাউকে, কাউকে কি করা, গাইডের সিনোনিয়াম কি হতে পারে? গাইডের সিনোনিয়াম হলো লিড। লিড। নেলসন ম্যান্ডেলা কি করছে, গাইড করছে। গাইড করা মানে কাউকে কি করা বলো তো? কাউকে গাইড করা মানে পথ পরিচালনা দেখানো, পথ দেখানো মিয়া। হয় না, আপনি আমার গাইডের, পরিচালনা পরিচালনা করা, পথ দেখানো। নেলসন ম্যান্ডেলা পরিচালনা করছিল, পথ দেখাইছিল কাকে? সাউথ আফ্রিকাকে। ফ্রম, ফ্রম দ্য শ্যাকল অফ অ্যাপার্থিড। শ্যাকল মানে কি বলেন তো? শ্যাকল মানে চেইন, চিনেন চেইন? এই চেইন চিনেন কিনা, এভাবে চেইন আছে না, কল। এই চেইন গুলো চেনেন? হ্যাঁ, শিকল। শিকল, শিকল অফ অ্যাপার্থিড, বর্ণ বৈষম্যের শিকল থেকে টু এ মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। মাল্টিরেসিয়াল মানে হলো বহুজাতিক, বহুজাতিক গণতন্ত্রের পথ দেখাইছে, কে দেখাইছে? নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা। একটা জাতি ছিল যারা ছিল বর্ণ বৈষম্য, মানে বর্ণ বৈষম্যের মধ্যে আবদ্ধ, সেকলে আবদ্ধ একটা জাতি। এই জাতিটাকে উনি কিসে রূপান্তরিত করছে? একটা বহুজাতিক গণতন্ত্রে। বলছে যে এখানে সবার অংশগ্রহণ করতে পারবে। আগে শুধু কারা অংশগ্রহণ করতে পারতো? আগে শুধু সাদারা, সাদাদেরকে বলে শ্বেতাঙ্গ, সাদাদেরকে বলে কি, শ্বেতাঙ্গ। আর কালোদেরকে বলে কৃষ্ণাঙ্গ। আফ্রিকাতে আগে শ্বেতাঙ্গদের কি চলতো, আধিপত্য চলতো। নিয়ে এই বিষয়টা থেকে সবাইকে বের করে নিয়ে এসে বলছে যে না, আমাদের দেশটা সবার, মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, কি হিসেবে? আইকন মানে হলো প্রতীক। উনি কি হিসেবে? একটা শান্তির এবং পুনর্মিলন। এই রিকনসিলেশন মানে কি জানো? রিকনসিলেশন মানে কি? মনে করেন যে আপনার বয়ফ্রেন্ড, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার কি হয়ে গেছে, আপনার বয়ফ্রেন্ডের সাথে আপনার ঝামেলা হয়েছে। এখন আপনারা যদি আবার মিলে যান, আপনারা সব কিছু ভুলে গিয়ে যদি আবার দুইটি অন্তর, কয়টি অন্তর হয়ে যায়? আপনাদের যে দুটি অন্তর, মনে করেন যে সাময়িক সময়ের কারণে কিসের, এটার মধ্যে কি কি ঢুকছে এটার ভিতর দিয়া, এটার ভিতর দিয়ে একটা তীর গেছে। এই তীর মানে আপনাদের ভালোবাসা কি হয়ে গেছে? আপনাদের ভালোবাসা এখন এই এই অবস্থায় আছে। মানে এরকম একটা এখন চিহ্ন বের হয়েছে না, দেখছেন আপনারা? আপনাদের মানে দুটি মন হুম। এখন দুই দিকে আছে। তো এখন আবার যদি আপনারা সব কিছু ভুলে গিয়ে আপনাদের মধ্যে যে ঝামেলা টামেলা ছিল, ভুলে গিয়ে যদি এক হয়ে যান, এটাকে বলে কি? রিকনসিলেশন, পুনর্মিলন। পুনর্মিলন, রিকনসিলেশন। তো কি হয়েছে? অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, একটা শান্তির এবং পুনর্মিলনের প্রতীক হিসাবে, হু কেম টু এমবডি, যে কি করতে আসছে? এমবডি মানে কি, কেউ কি একজন বলতে পারবেন আমাকে? ক্যান এনিওয়ান অফ ইউ টেল মি? মূর্ত করা। হু কেম টু এমবডি, এমবডি মানে বাস্তবে রূপদান করা কোনো কিছুকে, একবারে কাম টু রিয়েলিস্টিক, এটাকে মানে হলো রিয়েলিস্টিক বানানো, মানে বাস্তবে রূপদান করা। তো উনি কি করছে? হু কাম টু এমবডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য কি, ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী স্ট্রাগল ফর জাস্টিস, কিসের জন্য? ন্যায় বিচারের জন্য সংগ্রাম। মানে এই যে ন্যায় বিচারের জন্য সংগ্রাম করলে যে এটা যে বাস্তবে রূপদান দেওয়া যায়, উনি হলো এটার একটা কি, উনি হলো এটার একটা মূর্ত প্রতীক। একটু বুঝছেন কিনা, যতটুকু পড়াইলাম ততটুকু? আবার বলি, নেলসন ম্যান্ডেলা আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন কি থেকে? একটা বর্ণ বৈষম্য আকৃষ্ট একটা জাতিকে একটা বহুজাতিক গণতন্ত্রের রূপদান করেছিলেন। এবং তিনি কি হয়েছিলেন? তিনি ছিলেন শান্তির এবং শান্তির এবং, বুঝিয়েন কিন্তু, তিনি কিসের প্রতীক? তিনি ছিল শান্তি এবং আপসহীনতা, রিকনসিলিয়েশন মানে পুনর্মিলনের মূর্ত প্রতীক। যিনি পৃথিবীতে এসেছিলেন কি হিসেবে? যিনি পৃথিবীতে এসেছিলেন এই যে সংগ্রাম, ন্যায় বিচারের সংগ্রামকে কি করতে, সারা পৃথিবীব্যাপী বাস্তব রূপ দিতে। আচ্ছা, এরপরে ইমপ্রিজন মানে কি থাকা, ইমপ্রিজন মানে কি থাকা বলেন তো, ইমপ্রিজন মানে কি? কারাবন্দী। এটা সিনোনিয়াম কি হইতে পারে? ক্যাপটিভ। বন্ধি। ক্যাপটিভ মানে কি জানেন? ক্যাপটিভ লেডি কখনো শুনছিলেন?
জি। এই ক্যাপটিভ মানে কি থাকা বলেন? ক্যাপটিভ মানে বন্দি অবরুদ্ধ। বন্দি থাকা। আর একটা এটা সিনোনিয়াম লিখতে পারেন, কনফাইন। কনফাইন মানে কি থাকা? বন্ধি। কোনো কিছুর ভিতরে আটকায়া থাকা, কোনো কিছুর ভিতরে আটকায়। এটার অ্যান্টোনিয়াম কি হবে বলেন তো? অ্যান্টোনিয়াম কি হবে? মানে শুধু ইন্ডিপেন্ডেন্ট। লিবারেটেড। লিবারেটেড মানে কি? স্বাধীন। স্বাধীন। আচ্ছা, ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 ডিকেড। ডিকেডস মানে কি জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল। ডিকেড শব্দের অর্থ কি? ডিকেড 10 বছর। কয় বছর? ডিকেডস মানে কয় বছর? 10 বছর। 10 বছর। এবার বলেন তো উনি কয় বছর এই জেলে ছিলেন, কয় বছর বছর। বন্দী ছিলেন? বছর। নিয়ারলি 3 ডিকেডস। 3 ডিকেডস মানে কত বছর? 30 বছর। 30। 30 বছর। কিসের জন্য? ফর হিজ ফাইট, তার সংগ্রামের জন্য। এগেইনস্ট, কিসের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি 30 রুল। বছর। হোয়াইট মাইনরিটি রুল মানে কি? হোয়াট ইজ মিন বাই হোয়াইট মাইনরিটি রুল? হোয়াইট মাইনরিটি রুল মানে কি? কিসের বিরুদ্ধে ওনার সংগ্রামের কারণে উনি 30 বছর জেলে ছিলেন? এই যে শ্বেতাঙ্গদের, শ্বেতাঙ্গদের কিসের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি রুল মানে এখনো বলতে পারতেছেন, আমি কিন্তু টোড়াছি বিদরিও। সাংগঠনিক। শ্বেতাঙ্গদের কি হিসেবে, কি মানে কি হিসেবে? আর সংখ্যালঘু শ্বেতাঙ্গদের যে আইন, এই আইনের বিরুদ্ধে। এই যে রুল মানে আইন, রুল মানে কি? আইন। মাইনরিটি মানে সংখ্যালঘু। তো শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের আইনের বিরুদ্ধে ওনার সংগ্রামের কারণে উনি 30 বছর কিসে ছিল? 30 বছর জেলে ছিল। কারাবরী। ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনো হারাননি হিজ রিজলভ। এই রিজলভ মানে হলো সংকল্প, মনোবল। এই রিজলভ মানে কি? ম্যান্ডেলা কখনো কি সংকল্প। হারাননি? ম্যান্ডেলা কখনো ওনার মনোবল হারাননি। উনি ওনার মনোবল বুঝোনি তোমরা? কনফিডেন্স আর কি। এই রিজলভ মানে কি এখানে? রিজলভ মানে হ্যাঁ। হলো কনফিডেন্স, দৃঢ় সংকল্পতা আর কি। ম্যান্ডেলা কখনো ওনার সংকল্প হারাননি। টু ফাইট, কি করতে? সংগ্রাম করতে। ফর ইজ পিপলস ইমানসিপেশন, তার যে জনগণ আছে জনগণের মুক্তির জন্য। ইমানসিপেশন মানে মুক্তি। ইমানসিপেশন মানে কি? মুক্তি বা স্বাধীনতা, ফ্রিডম আর কি। ইমানসিপেশন মানে কি? ফ্রিডম। কোন শব্দের অর্থ না বুঝলে বলবা। ফ্রিডম। নেলসন ম্যান্ডেলা তার মানুষদের মুক্তির জন্য যে সংগ্রাম করতেছে, সংগ্রাম করতে গিয়ে উনি কখনো পিছপা হননি। কখনো উনি ওনার মনোবল হারায় ফেলেননি। হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন কি বলতো? ডিটারমাইন্ড মানে কি? সংকল্পবদ্ধ। দৃঢ় সংকল্পবদ্ধ। হি ওয়াজ ডিটারমাইন্ড। সংকল্পবদ্ধ। কি করতে? টু ব্রিং ডাউন অ্যাপার্থেইড। কি, কাকে মানে হলো দূর করতে? ব্রিং ডাউন অ্যাপার্থেইড মানে কি? কথা বলে না। ব্রিং ডাউন, বর্ণবাদকে দূর করতে। দূর করতে। ব্রিং ডাউন মানে ভেঙে দিতে, কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিতে। অ্যাপার্থেইড মানে হলো বর্ণ বৈষম্যকে। বর্ণ বৈষম্য মানে দাসত্ব প্রথাকে। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যাতে করে কোনো গৃহযুদ্ধ না লাগে। এই গৃহযুদ্ধ না লাগাইয়া মানে একদিকে যদি সাদা মানুষ থাকে, একদিকে কালা মানুষ থাকলে এই সংগ্রাম টংগ্রাম করলে এদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে না? তো বলতেছে যে কোনো প্রকার যুদ্ধ হ্যাঁ। বুদ্ধ না লাগাইয়া, সাদা কালার মধ্যে কোনো রকম গন্ডগোল না লাগাইয়া, ভেজাল না লাগাইয়া উনি কি করছেন? উনি কিভাবে এই বর্ণ বৈষম্যকে দূর করতে পারেন, চূর্ণ বিচ্ছিন্ন করতে পারেন, বিলোপ করতে পারেন, এটার জন্য ছিলেন দৃঢ় সংকল্পবদ্ধ। হিজ প্রেস্টিজ। এ প্রেস্টিজ মানে কি বলেন তো? হিজ প্রেস্টিজ মানে হলো তার সম্মান, তার আত্মসম্মান। এন্ড ক্যারিশমা, ক্যারিশমা বুঝেন? কারিশমা বুঝেন? তার না। আধ্যাত্মিকতা। ওই যে না। কারিশমা আছে না, কয় না কারিশমা দেখামু। কারিশমা মানে কয় না এমনি এমন জাদু দেখামু। তার আত্মসম্মান এবং তার আধ্যাত্মিকতা তাকে সাহায্য করেছিল। হেল্প হিম উইন দ্য সাপোর্ট, কি করতে? সমর্থন জিততে। অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমর্থন জিততে, পৃথিবীর মানুষের মানে সমর্থন জিততে। তার এই যে আত্মসম্মান এবং আধ্যাত্মিকতা তাকে কি করেছিল? তাকে সাহায্য করেছিল। একটু বুঝছেন? আপনারা বুঝছেন নাকি শুধু আমি বুঝছি? ডিটারমাইন্ড হতো কি? ডিটারমাইন্ড মানে হলো কোনো কাজে লেগে থাকা। মানে এটাকে যদি বলি অত্যবসায়, সংকল্পবদ্ধ। দৃঢ় সংকল্পবদ্ধ। পার্সিভারেন্স মানে এটার সিনোনিয়াম কি হইতে পারে? পার্সিভারেন্স মানে বুঝেন? না। কি বলেন? পার্সিভারেন্স মানে অধ্যবসায়। কখনো শোনেন নাই এটা? লেগে থাকা আর কি কোনো কিছুতে। স্টিক টু সামথিং। স্টিক মানে কি জানেন? স্টিক মানে আঠা, মানে লেগে থাকা। টু সামথিং মানে কখনো কোনো মেয়ের পিছনে ঘুরছেন? মানে হ্যাভ ইউ এভার রান বিহাইন্ড এনি গার্ল?
কোনো কখনো কোনো মায়ের পিছনে আপনি তো হুজুর মানুষ, হুজুর মানুষ আবার হাফেজ না? হাফেজ হয়েছেন? না না না। হাফেজ হইতে পারেন নাই নাকি? আচ্ছা। হাফেজ পড়াই নাই, আলিয়া লাইনে পড়ছি আর কি। আলিয়া লাইনে পড়ছেন। আমি তো মায়া মানুষের পিছনে এখনো কোনো লাগে থাকেন নাই নাকি? কাউকে পছন্দ করেন? বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই নাকি? আচ্ছা যাই হোক, এমন এমন ছেলে আপনার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে আছে না মায়া মানুষের পিছনে লাগে থাকে, মানে ইয়ে করে না, এটাকে কি বলে মানে হলে। আচ্ছা যাই হোক, আসেন, চলো। আই হেট দিস রেস ডিসক্রিমিনেশন। আমি কাকে ঘৃণা করি? আমি রেস মানে হলো বর্ণ বৈষম্যকে, তারপর আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি মোস্ট ইন্টেন্সিলি। একবারে কোন জায়গা থেকে? তীব্রভাবে, অত্যন্ত মানে তীব্রভাবে আমি কাকে ঘৃণা করি? খুবই খুবই তীব্রভাবে আমি কাকে ঘৃণা করি? বর্ণবৈষম্য। বর্ণ বৈষম্যকে। এন্ড এবং ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এই যে বর্ণ বৈষম্যের যে মানে উপসর্গ আছে, প্রকাশস্থল আছে, উপসর্গ আছে, এইগুলাকেও ঘৃণা করি। ম্যানিফেস্টেশন মানে কি জানো? ম্যানিফেস্টেশন মানে কোনো কিছুর উৎস, প্রকাশস্থল। ঠিক আছে, মানে অরিজিন আর কি। অরিজিন, অরিজিন। মানে কি বর্ণ বৈষম্য আপনার জন্য মনে করেন যে একটা স্যার মেয়ে। এটার অর্থ কি বলছেন? ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে হলো প্রকাশ, মানে উপসর্গ। ঠিক আছে, আর আরেক ম্যানিফেস্ট কিন্তু আরেক অর্থ, আরেক ম্যানিফেস্ট অর্থ হলো কিন্তু লক্ষ্য উদ্দেশ্য। আরেক ম্যানিফেস্ট অর্থ নির্বাচনী ম্যানিফেস্টেশন থাকে না, নির্বাচনী এই যে ইয়ে দেয় না, এই এই নির্বাচনী কয় না আমি ভোটে জিতলে হ্যাঁ হ্যাঁ। এই করব, ওই আরেক, ওটা হলো আরেক ম্যানিফেস্ট, আর এটা হলো ম্যানিফেস্টেশন। মনে থাকবে, এটা হলো অরিজিন, কোনো কিছু উপসর্গ। তো অল ইটস অরিজিন, আমি বর্ণ বৈষম্য এবং বর্ণ বৈষম্যের যত উপসর্গ আছে, এটা যে জায়গা থেকে ইয়ে হয়, এগুলো সবগুলোকে তীব্রভাবে ঘৃণা করি। মনে করেন যে আপনার জন্য একটা ছেলে দেখছে, বুঝছেন জেরিন, এখন ছেলে মনে করেন যে একটু কালো, আপনি বলতেছেন না আমি এই কালাইয়ারে বিয়ে করতেন না, তার মানে আপনি এখানে কি করলেন? একটা মানুষের গায়ের রঙের কারণে তাকে মানে হলো মত বিয়ে প্রকাশ করলেন। করেছে। না না, মত প্রকাশ না ভাই, আপনি এখানে বর্ণ বৈষম্য করলেন। একটা মানুষের মানে কালো এই কারণে আপনি বিয়ে করবেন না, এটা কখনো হইতে পারে না। ইট ক্যান নেভার এভার বি অ্যাকসেপ্টেবল দ্যাট এ পার্সন হু ইজ ব্ল্যাক, ইউ আর নট অ্যাকসেপ্টিং হিম বিকজ অফ হিজ স্কিন কালার। তো মানে ইউ আর ডিসক্রাইমিনেটিং। তো দিস সিম্পলি মিনস দ্যাট আমরা সবাই ডিসক্রাইমিনেট করি। এখন আমাকে যদি বলে যে এখন মানে লেট আস মেক এ রিলেশনশিপ উইথ এ ব্ল্যাক গার্ল, বলছে যে একটা মেয়ে কালো মেয়ের সাথে, এখন আপনারাও তো বলবেন আমি যদি একটা কালো মেয়েকে বিয়ে করি, কয়দিন পরে বলবেন যে আল্লাহ, সারে কি একটা মাইয়া বিয়ে করছে, এই দাঁত ছাড়া কিচ্ছু দেখা যায় না। সবাই করে, বুঝছেন, এই কাজটা সবাই করে। যাই হোক, আপনারাও করবেন, এটা তো মানে হলো আমি বিশ্বাস করি না, আপনারা করেন। আচ্ছা যাই হোক, আই হ্যাভ ফট, আমি যুদ্ধ করেছি, আমি সংগ্রাম করেছি, ইট অল ডিউরিং মাই লাইফ, আমার সারা জীবন জুড়ে। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো যুদ্ধ করছি। অ্যান্ড উইল ডু সো, এবং যুদ্ধ করে যাব আনটিল দ্য এন্ড অফ মাই লাস্ট ডে, আমার আমার জীবনের কোন দিন পর্যন্ত? আমার জীবন 10 দিন। শেষ দিন শেষ দিন পর্যন্ত, পর্যন্ত। শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেড, ম্যান্ডেলা এই কথাগুলো বলতেছিল, এই যে এই কথাগুলো বলতেছিল ইন হিজ অ্যাকসেপ্টেন্স ইন স্পিচ, তার স্বাগত বক্তব্যে, তার স্বাগত বক্তব্যে। কখন কখন? অন বিকামিং সাউথ আফ্রিকান ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। 94। সাউথ আফ্রিকার প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছে 1994-এ। উনি ওনার স্বাগত বক্তব্যে এই কথাগুলো বলতেছিল, এই কথাগুলো। দ্য টাইম ফর হিলিং অফ দ্য উন্ডস, এখন কিসের সময়? এখন হিলিং অফ দ্য উন্ডস, এখন হলো ক্ষত, ক্ষত হয়েছে, যে আমাদের মধ্যে যে ক্ষত হয়েছে, ক্ষতটাকে কি করার সময়? হিলিং করার। হিলিং করা মানে কি? হিলিং করা মানে কি? হিলিং করা মানে হলো নিরাময় করা, ক্ষতটাকে সারিয়ে ফেলা। এখন হলো কিসের সময়? এখন হলো আমাদের মধ্যে কিসের সময় বলেন ক্ষতটা তো? যা আমাদের মধ্যে যে ক্ষত হয়েছে, ক্ষতটা কি আমাদের মধ্যে যে আসবে? আমাদের মধ্যে যে ক্ষত হয়েছে, ক্ষতটাকে এখন কি করতে হবে? সারায় ফেলতে হবে। দা মোমেন্ট, এখন হলো ওই মুহূর্ত। টু ব্রিজ, ব্রিজ করা মানে বন্ধন। এই ব্রিজ, ব্রিজ ব্রিজ দিয়ে কি করে আমরা নদীর এই পার থেকে ওই পারে পার হই না? তার মানে ব্রিজ দিয়ে জি। কি এপারের হ্যাঁ। মানুষের সাথে ওই পারের মানুষের কি ঘটায় দিই? কানেকশন ঘটায় দিই। বন্ধ। এখনই সময় আমাদের মধ্যে কানেকশন ঘটানোর, বন্ধন ঘটানোর। দা ক্যাজম, ক্যাজম মানে ফাটল, দ্যাট ডিভাইড আস, যে ফাটলটা আমাদেরকে কি করেছিল, যে ফাটলটা আমাদেরকে আলাদা করেছিল, এটাকে এখন কি করার সময় বলেন তো? এই ফাটলটাকে এখন সারিয়ে আমাদের মধ্যে কি করার সময়?
আমাদের মধ্যে এই ফাটলটাকে সারিয়ে আমাদের মধ্যে বন্ধন করে তোলা। বন্ধন গড়ে তোলার সময়। দেখেন এই কথাবার্তাগুলো যদি কোনো ছেলে আপনাদেরকে এসে বলে, মানে চলো আমরা কি করি, চলো আমরা বিয়ে করে ফেলি, মানে মানে ইয়ে আর কি, আমি তোমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ এনে দেব, আমি আমি তোমাকে সব এনে দিব, আমি তোমার জন্য সব করতে পারি, মানে আই ক্যান ডু ইচ এন্ড এভরিথিং ফর ইউ, আই উইল ব্রিং মানে the most serious thing for you which is available in this universe. I can even bring the moon that is available in the sky for you. I can মানে I can do whatever you wish to, whatever you wish to do. আমি তোমার জন্য সব করতে পারি, তুমি আমাকে যা করতে বলবা, এগুলো যদি আপনাদেরকে বলে আপনারা পটে যাবেন। চলেন আমরা সামনের দিকে যাই। উই হ্যাভ উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড, আমরা অবশেষে কি করেছি, অর্জন করেছি, আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। এ এ পর্যন্ত যে পড়াইছি বুঝছেন নাকি আমি বুঝছি? কোন শব্দে হ্যাঁ কোন স্যার, বুঝছি। কোন জায়গায় কোন ঝামেলা? কি? ইমানসিপেশন। একটু আগে না ইমানসিপেশন বলেছি, ইমানসিপেশন মানে ফ্রিডম, ইমানসিপেশন মুক্তি। মনে ঠিক করেন আছে। মনে করেন যে মনে করেন যে বুঝাই দিই, ইমানসিপেশন তো বুঝতেছেন না। আপনি একটা মেয়ের সাথে মানে ইউ ফল মানে ইউ হ্যাভ আ রিলেশনশিপ উইথ এ গার্ল, আপনারা 24 ঘন্টা প্যারা দেয়। প্যারা দেয় মানে কি, আপনার উঠতে বসতে দুনিয়ার সব মানে প্যারা দিতে দিতে আপনার জীবনটারে তেনা তেনা বানায় ফেলছে। যেদিন আপনার ব্রেকআপ হয়েছে, আপনি আইসা কইতেছেন অবশেষে আমি কার থেকে মুক্তি পাইলাম, এই ডাইনির হাত থেকে মুক্তি পাইলাম। তাহলে ইমানসিপেশন বুঝছেন জি। নাকি বুঝেন নাই? জি স্যার, বুঝছি। না না বুঝলে বইলেন ইমানসিপেশন, আরো আমরা বুঝাই, বুঝছি, আর বুঝাইতে হবে ইমানসিপেশন। এমন ভাবে বুঝেছেন, বুঝছি। বুঝছেন? আচ্ছা, ডাইনির থেকে মুক্তি হয়েছে। 1993 সালে কি করছে দেখি তো, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলারে কি করা হয়েছিল, পুরস্কার দেওয়া হয়েছিল। কি পুরস্কার? নোবেল প্রাইজ পুরস্কার। নোবেল পেয়েছে। অ্যান অনার, এই পুরস্কারটা উনি কি করছে, হি শেয়ার্ড, এই পুরস্কারটা উনি শেয়ার করছে, বলে যে আমার পুরস্কারটা দিছেন তো আমি এটা শেয়ার করছে কার সাথে, হি শেয়ার্ড উইথ এফ ডব্লিউ ডি ক্লার্ক, এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে, দ্য হোয়াইট আফ্রিকান লিডার, উনি হলো আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা, হু হ্যাড ফ্রিড হিম, যিনি নেলসন ম্যান্ডেলাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন। কি থেকে? প্রিজন মানে কি? কারাবন্দী। কারাগার থেকে। প্রিজন মানে কি? কারাগার থেকে। 3 ইয়ার্স কারাগার। আর্লিয়ার, 3 বছর আগে, 3 বছর আগে মানে 1990 সালে যিনি নেলসন ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্ত করেছিলেন, আফ্রিকার একজন শ্বেতাঙ্গ নেতা, নাম হলো এফ ডব্লিউ ডি ক্লার্ক। উনি এফ ডব্লিউ ডি ক্লার্কের সাথে কি করছে, এই উনার নোবেল প্রাইজটা উনি কি করছে, নোবেল প্রাইজটা উনি শেয়ার করছে, এন্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ দ্য অ্যাপার্থেইড। আর এই এই ব্যক্তিটা এফ ডব্লিউ ডি ক্লার্ক কি করছিল, নেগোশিয়েট করা, নেগোশিয়েট মানে দর কষাকষি করা, দ্য এন্ড অফ অ্যাপার্থেইড, কিভাবে কি করা যায়, কিভাবে এই বর্ণ বৈষম্যটাকে শেষ করা যায়, এ ব্যাপারে উনি কি করছিল, নেগোসিয়েশন করছিল, দর কষাকষি করছিল, আলোচনা করছিল। নেগোসিয়েট মানে মূলত আলোচনা করা। কি করা? নেগোশিয়েট মানে আলোচনা করা, লিখে রাখতে পারেন, ডিসকাস করা, ডিসকাস, মনে থাকবে। আচ্ছা, একটু বুঝছেন নাকি বুঝেন নাই? সামনে আগাই, সামনে আগাই। হ্যাঁ স্যার। আপনারা কোথাও না বুঝলে আপনারা বলেন না কেন, আপনারা কি সব পারেন? ম্যান্ডেলা, স্যার বুঝতেছি তো, বলেন। এরপরে ম্যান্ডেলা কিটা করছে দেখেন তো, ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। ম্যান্ডেলা কি করলেন, ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, একটা গুরুত্বপূর্ণ অবদান। অবদান কি করলেন, অবদান মানে রাখলেন, পালন করলেন, পূরণ করলেন, অন দা ওয়ার্ল্ড স্টেজ, বিশ্ব মঞ্চে। তাহলে বিশ্ব মঞ্চে কি করা শুরু করলেন, গুরুত্বপূর্ণ অবদান রাখা শুরু করলেন। কি হিসেবে? অ্যাজ অ্যান অ্যাডভোকেট, এখানে অ্যাডভোকেট মানে প্রবক্তা। অ্যাডভোকেট মানে প্রবক্তা, মানে কেউ যদি কোনো কিছু শুরু করে এটাকে বলে প্রবক্তা। যেমন শাকিব খান 2 বিয়ে করছে, অপু বিশ্বাসকেও বিয়ে করছে, তারপরে অপু বিশ্বাসকেও বিয়ে করছে, আরেকটা বুবলিকেও বিয়ে করছে, এখন উনি তৃতীয় বিয়ে করবেন। এই হচ্ছে বাংলাদেশের 2টা বউ জীবিত থাকা অবস্থায় তৃতীয় বিয়ের প্রবক্তা। ঠিক আছে? মানে প্রবক্তা ব্যাপারটা বুঝছেন? মানে ডু ইউ গট মাই পয়েন্ট, হোয়াট ইজ মিন বাই অ্যাডভোকেসি? বুঝছেন প্রবক্তা? জি স্যার। তো কি হিসেবে উনি বিশ্ব মঞ্চে অবদান রাখা শুরু করলেন, প্রবক্তা হিসেবে, হিউম্যান ডিগনিটি, মানব মর্যাদার, কিভাবে মানুষকে সম্মান করতে হয়, মানুষের সম্মান কিভাবে ফিরাই দিতে হয়, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস রেঞ্জিং ফর পলিটিক্যাল রিপ্রেশন টু এইডস,
এই যে দেখেন, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ মোকাবেলায় রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, যেগুলো রাজনীতিক, মানে হলো রিপ্রেশন মানে বুঝেন, ডু ইউ মিন বাই রিপ্রেশন? রিপ্রেশন মানে বুঝেন? এই রাজনীতিক, দমন রাজনীতিক দমন পীড়ন নিপীড়ন, এগুলোকে বলা হলো পলিটিক্যাল কি, পলিটিক্যাল রিপ্রেশন। মানে রাজনৈতিক দমন থেকে শুরু করে এইডস পর্যন্ত, এই প্রত্যেক ক্ষেত্রেই উনি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায়, মানে হলো কি করছে, মানে কিভাবে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা যায়, কিভাবে মানুষকে রাজনৈতিক মুক্তি দেওয়া যায়, এইডস এর মধ্যে আক্রান্ত হলে কাউকে ছোট না করে তাকে কিভাবে, আগে তো এইডস যে রোগী হইতো, এইডস রোগীর সাথে কেউ মিশতো না, তার প্লেটে ভাত খাইতো না, মাঝখান দিয়ে এটা দিয়ে অনেক অ্যাডভার্টাইজিং করা হয়েছিল না, এইডস কোনো ছোঁয়াচে রোগ না। যাই হোক, এই যে মানব মর্যাদা কিভাবে মানুষকে সম্মান করতে হয়, এটার উনি একজন প্রবক্তা, এবং উনি চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে, রাজনৈতিক মুক্তি থেকে শুরু করে এইডস পর্যন্ত। আশা করি বুঝছেন। সামনে আগাই। হি ফরমালি স্যার, লেফট। প্রমিনেন্স মানে কি অবদান? প্রমিনেন্ট মানে হলো গুরুত্ব, প্রসিদ্ধ। প্রমিনেন্ট মানে কি, আসল অর্থ হলো প্রসিদ্ধ। আরো যদি বলি যে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। বেশি। একবারে প্রমিনেন্ট, যদি আরো যদি এটাকে আরো যদি বলি গুরুত্বপূর্ণ আর কি, মনে করেন যে প্রমিনেন্ট, ইমিনেন্ট, ডিস্টিংগুইশড, কতগুলো শব্দ আছে না, ইম্পর্টেন্ট, এগুলো আর কি। প্রমিনেন্ট রোল, হ্যাঁ। গুরুত্বপূর্ণ অবদান রাখা শুরু করলেন বিশ্ব মঞ্চে একজন প্রবক্তা হিসেবে, মানব আত্মমর্যাদার, ইন দা ফেস, যেটুক তো বললাম। সামনে আগাই। আর রিপ্রেশন মানে দমন, রিপ্রেশন মানে কি, দমন করা। ঠিক আছে। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, এবার তিনি অবসরে গেলেন। লেফট পাবলিক লাইফ মানে উনি ওনার মানে রাজনৈতিক জীবন থেকে কি গেলেন, অবসরে গেলেন। কত তারিখ? অবশ্যই। জুন মাসে, 2004 সালের জুন মাসে, বিফোর ইজ 86 বার্থডে, উনার 86তম জন্মদিন, মানে 86তম জন্মদিনের আগেই উনি ওনার রাজনৈতিক জীবন থেকে কিসে গেলেন, অবসরে গেলেন। টেলিং হিজ আদরিং কান্ট্রিম্যান, আর তার দেশের শান্তিপ্রিয় মানুষ। আদরিং মানে হলো, আমরা আদরিং মানে বুঝেন, আদর অর্থ কি বলেন তো? আদরত্ব, আদরত্ব কাউকে ভালোবাসা, কাকে মানে হলো পছন্দ করা। তো তার ভালোবাসার মানুষ এই যে কান্ট্রিম্যান, মানে তার দেশের, তার প্রিয় মানুষগুলোকে বলতেছিল, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আমায় ডেকো না, ফেরানো যাবে না। গানটা শুনুন। না আচ্ছা। স্যার, শুনিনি। ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আপনারা এই গান শুনেন না মানে লাকি আখন্দের জীবন আপনাদের অর্ধেক মিশা। আপনাদের জীবন কি অর্ধেক? আপনাদের জীবন অর্ধেক মিশা। আপনারা হইলো সব হইলো কুয়ার ব্যাংক। যদি এটা অনেক বছর আগের গান। লাকি আকন্দের নাম শুনছেন? নোবেলকে চেনেন কিনা, নোবেল ম্যান? হ্যাঁ, চিনি। হবে না ফেরারি পাখিরা দোলায় ফেরে না, আমায় ডেকো না, ফেরানো যাবে না। কত বছর আগের গান জানেন? 40-50 বছর আগের গান। এগুলা তো শুনবেন না, শুনবেন হইলে ওই যে, এটা ভালো একটা ভার্সন আছে, কে জানি গাইছিল এটা। এটা তো খুঁজে পাইতেছি না কে গাইছিল। আমায় ডেকো না, ফেরানো যাবে না, এটা কে জানি। নোবেল ছাড়া অন্য একটা ভালো ভার্সন আছে, কে জানি গাইছিল। যাই হোক, আপনাদের দেখাইলাম, এটা আজকে শুনবেন, ঠিক আছে? মনে থাকবে ক্লাস শেষে। নেলসন ম্যান্ডেলা বলতেছিল, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো, বাট হি রিমেইন। আপনি কি করলেন? রিমেইন করা মানে কি, কে একজন বললেন, বলতে পারবেন? করা, মনে করা। বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট মনে করা। রিভেred পাবলিক ফিগার। কিন্তু উনি রয়ে গেলেন, উনি কি করলেন, হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভেরেড। রিভেরেড মানে কি, রিভিয়ার মানে হলো সম্মানিত। রিভিয়ার মানে কি, সম্মানিত। পাবলিক ফিগার মানে কি বলেন তো? এই পাবলিক ফিগার অর্থ কি আজকে কেউ যদি না বলতে পারে, বলেন তো? পাবলিক ফিগার মানে এ, এই কি বলে, লোকজন আর কি। পাবলিক ফিগার যদি বলি, বাংলাদেশের পাবলিক ফিগার কে, কয়েকজনের নাম বলো তো। ব্যক্তিত্ব। মানে বলেন তো। আচ্ছা, যারা celebrity। হ্যাঁ,
আচ্ছা, সেলিব্রিটি মানে কি? ব্যক্তিত্ব। সেলিব্রিটি সেলিব্রিটি, তারা পাবলিক ফিগার। আচ্ছা এটা এরাই হলো পাবলিক ফিগার আর কি। আচ্ছা, পাবলিক ফিগার মানে হলো জননেতা, মানে জনগণের কাছে যে প্রিয়। তাহলে উনি কি, বাট হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভারেড পাবলিক ফিগার। উনি কি, এই সেন্টেন্সটা কিন্তু খুবই কঠিন, এটার অর্থ করাটা মানে হলো খুবই ডেঞ্জারাস। আমি বলি, আস্তে আস্তে বলি। হি রিমেইন, তিনি পরিণত হয়েছেন, তিনি রয়ে গেছেন, পরিণত হয়েছেন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভারেড পাবলিক ফিগার। পৃথিবীতে যে কয়েকজন মানে পাবলিক ফিগার আছে তাদের মধ্যে অন্যতম একজন পাবলিক ফিগারে পরিণত হয়েছেন। কম্বাইনিং সেলিব্রিটি স্প্রাকল, এই পাবলিক ফিগার হইতে হইতে কি কি কম্বাইন করছেন? সেলিব্রিটি স্প্রাকল। স্প্রাকল মানে কি জানেন? স্প্রাকল মানে স্ফুলিঙ্গ। স্ফুলিঙ্গ মানে কি, আগুনের, আগুনের উপর যেটা ইয়ে থাকে না, ওই যে আগুনের উপরে নীল একটা ইয়ে থাকে না, নীল 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 একটা ইয়ে থাকে না, আপনার মনে আছে? আচ্ছা, কি করিয়া উনি হ্যাঁ, সেলিব্রিটি স্প্রাকল, ওনার কীর্তির স্ফুলিঙ্গ এগুলোকে মানে হলো ইয়ে করিয়া, সমন্বয় করিয়া, উনি এমনি এমনি হয়ে যায় নাই। উনি কি হয়ে যায় না, এমনি এমনি হয়ে যায় না, কি হয়েছে, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম। উনি সবাইকে কি মেসেজ দিছে? আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম। সবসময় কিসের কথা বলছে? আপসহীন বার্তা দিছে স্বাধীনতার। আনওয়েভারিং মানে আপসহীন, মেসেজ মানে বার্তা, স্বাধীনতার আপসহীন বার্তা, বার্তা দিছে। রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস, উনি সম্মান এবং যে মানবাধিকার এইসবের কারণেই উনি কি হয়েছে, সারা পৃথিবীব্যাপী একজন কি হয়েছে বলেন তো, একজন জননেতা হয়েছে। ফিগার। এবার বলছে হি ইজ দ্য এপি সেন্টার অফ আওয়ার টাইম, তিনি ছিলেন আমাদের সময়কার মধ্যমণি। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকায়। এন্ড ইউর্স, এবং তোমাদের। হু এভার ইউ আর, তুমি যেই হও না কেন, যেখানেই থাকো না কেন, উনি আমাদের সময়ের কি, আমাদের সময়ের মধ্যমণি ছিলেন। এই কথাগুলো কইতেছে কে? নাদাইন গোর্দিমার, একজন নাম, দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট। উনি একজন সাউথ আফ্রিকার বিখ্যাত রাইটার এবং নোবেল বিজয়ী। উনি বলতে চেয়েছিল কি, নেলসন ম্যান্ডেলা ছিল আমাদের সময়কার মধ্যমণি, আমাদের আফ্রিকার মধ্যমণি, তোমাদের মধ্যমণি, তুমি পৃথিবীর যে জায়গায় থাকো না কেন। ওয়ান্স রিমার্কড, উনি একদিন এই কথা স্মরণ করে, মানে যখনই বলতেছিল এই কথাটা বলতেছিল আর কি। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার, যে সময়গুলো কি করছিল ম্যান্ডেলা, অতিবাহিত করছিল, স্পেন্ড ব্যয় করছিল, বিহাইন্ড বার মানে জেলের ভিতরে, বার মানে বুঝেন, বার, এ বার মানে বুঝেন, এটাকে কি বলে, এই বার মানে এই যে কারা, জেলের ভিতরে আর কি। যে সময়গুলো ন্যান্সেলা বারের মধ্যে ছিল, মেড হিম, ওনাকে কি বানাইছে, জেলে থেকেও মানুষ কি হইতে পারে বলেন তো, জেলে থেকেও মানুষ কি হইতে পারে, বিখ্যাত। তাকে বানাইছে দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, তাকে বানাইছে পৃথিবীব্যাপী বিখ্যাত একজন রাজনৈতিক বন্দী অ্যান্ড এ লিডার, এবং তাকে একজন লিডারে পরিণত করছে অফ মাইটিক স্ট্রাকচার অফ মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান। কাদের? শত শত মিলিয়ন মিলিয়ন সাউথ আফ্রিকা, কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান, আফ্রিকানদের। আচ্ছা, এই মাইথিক স্ট্রাকচার, এটা এটা নিয়ে অনেকের কি হইতে পারে, এই শব্দটা এখানে মানে হলো না দিলেও হয়তো, কিন্তু এখানে দিছে। তারপরও আমি মানে হলো, আমি আমার কাছে মনে হয় একটু না দিলেও এখানে কি হইতো, মাইথিক মানে পৌরাণিক, পৌরাণিক জ্ঞান সম্পন্ন, মাইথিক স্ট্রাকচার মানে, মাইথিক মানে পৌরাণিক, মনে থাকবে, পুরানা। এই লিডার অফ মাইথিক স্ট্রাকচার পর এই যে সাউথ আফ্রিকান কৃষ্ণাঙ্গদের একজন কি হিসাব কি বানাইছে, নেতা বানাইছে, পৌরাণিক নেতা। এন্ড অদার অপ্রেসড পিপল, এবং অন্য অন্য নিপীড়িত মানুষদের, ফার বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার, যেগুলো যেগুলো তার কিসের, যেগুলো তার দেশের বাহিরের। সোজা কথা শেষ, পৃথিবীর যেখানেই নিপীড়িত মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে, এই উনি কিসে পরিণত হয়েছে, তাদের নেতায় পরিণত হয়েছে। এবং উনি ছিলেন একজন বিখ্যাত সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। সোজা কথা, জেলে থেকেও মানুষ কি হয়েছে, এই কথাগুলো হলো, জেলে থেকেও মানুষ কি হয়েছে, বিখ্যাত হয়েছে। এবার কি করছে, চার্জড, চার্জ মানে কি করা, কাকে অভিযুক্ত করা, চার্জ মানে কি করা, কাকে অভিযুক্ত করা। উইথ, উইথ কি, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স। ক্যাপিটাল অফেন্স মানে কি বলেন তো, সর্বোচ্চ অপরাধ। উনি সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়ে 1963 সালে রিবোনিয়া ট্রায়াল, রিবোনিয়া ট্রায়ালে, 1963 সালে রিবোনিয়া ট্রায়াল, রিবোনিয়া ট্রায়াল মানে বুঝেন, রিবোনিয়া বিচার আর কি, আমাদের দেশে যেরকম যুদ্ধ অপরাধ বিচার বলি না আমরা, এই 1963 সালে রিবোনিয়া ট্রায়ালে সর্বোচ্চ অপরাধে অভিযুক্ত হয়ে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। উনি, হিজ স্টেটমেন্ট, উনি কি দিতে, ফ্রম দ্য ডক, ডক মানে বুঝেন, এটাকে কি বলে, কখনো ইয়েতে গেছেন কোর্টের মধ্যে, কোর্টের মধ্যে এটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ, দেখছি। এটাকে বলে কি বলেন তো, কাঠগড়া। কাঠগড়া বুঝেন, ডক। উনি যখন ওনাকে শাস্তি দিছে, উনি কাঠগড়ায় দাঁড়িয়ে কি বলছে জানেন?
কাঠগড়াদারি কি বলছে জানেন? কাঠগড়াদারি বলছে, ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবন জুড়ে, আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু দিস স্ট্রাগল, আমি আমাকে উৎসর্গ করেছি স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল, আফ্রিকান আফ্রিকান মানুষদের সংগ্রামের জন্য আমি আমাকে কি করেছি? উৎসর্গ করেছি। আই উৎসর্গ। আই হ্যাভ ফট এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি কিসের বিরুদ্ধে লড়াই করেছি? আমি লড়েছি শ্বেতাঙ্গদের ডমিনেশনের বিরুদ্ধে। ডমিনেশন মানে কি বলেন তো? শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে। আই হ্যাভ ফট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, আমি কৃষ্ণাঙ্গদের শাসনের বিরুদ্ধে কি করেছি? লড়াই করেছি। আই হ্যাভ চেরিস্ট, আমি আরো কি করেছি? আমি ছড়িয়ে দিয়েছি, চেরিস্ট করেছি। চেরিস্ট মানে বুঝেন? লালন করা। লালন করা, আমি লালন করেছি দ্য আইডিয়া অফ দ্য ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি। কিসের কিসের কিসের? আইডিয়াল অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি, একটা গণতান্ত্রিক এবং একটা মুক্ত সমাজের ইচ্ছা আমি কি করেছি? আমার মধ্যে লালন করেছি। ইন হুইচ, যে সমাজে অল পার্সন, প্রত্যেকটা মানুষই লিভ টুগেদার, একত্রে বসবাস করবে, ইন হারমোনি, মিলেমিশে, অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি, এবং প্রত্যেকের সমান অধিকার থাকবে। হি টোল্ড ইন দা কোর্ট, এই কথাগুলো উনি কোথায় দাঁড়ায় বলছে বলো তো? কোর্টের কাঠগড়ার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঠ বলছে, করে দেয়। তারা যখন শাস্তি দিছে। ইন, ইট ইজ অ্যান আইডিয়াল, আই হোপ টু লিভ, এটাই ছিল আমার স্বপ্ন। আই হোপ টু লিভ, আমি এই মানে আমি এটাই আশা করে বেঁচেছিলাম। ফর অ্যান্ড টু অ্যাচিভ, এবং আমি এটা চাই, আমি এটা অর্জন করতে। বাট ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই এম প্রিপেয়ার টু ডাই, যদি এটা প্রতিষ্ঠা করতে গিয়ে যদি আমার জীবনও দিতে হয়, আমি কি করতে রাজি আছি? আই এম প্রিপেয়ার টু ডাই, আমি মরতেও রাজি আছি। ফ্রেন্ডস আডট ফ্রেন্ডস আডট ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, বন্ধুরা ম্যান্ডেলাকে অনেক নেলসন ম্যান্ডেলাকে অনেক আদর করতো। অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, তাকে আদর করে কি ডাকতো বলতো? মাদিবা। মাদিবা ডাকতো। দ্য ক্লেন নেম বাই হুইচ হি ইজ নোন, এটাই ছিল ওনার কি নেম বলতো? এটাই ছিল ওনার ডাক নাম। ক্ল্যান নেম, এটাই ছিল ওনার বংশগত নাম। ক্ল্যান মানে কি? বংশগত। বংশগত নাম। হি ওয়াজ নোন, পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, মানুষ এখনো কি করে? প্রশংসা করে তার কিসের? তার মানবতার, তার দয়ার, তার মর্যাদার, ডিগনিটির। শেষ দেখি বলো তো, হোয়াট ডাজ অ্যাপার্থেট রিফার্স টু? অ্যাপার্থেট অর্থ কি? ডিসক্রিমিনেশন না? মিশন। আইকন মানে হলো প্রতীক, আইকন মানে হলো প্রতীক, প্রতীক মানে হলো সিম্বল। শ্যাকল, সিম্বল। শ্যাকল মানে হলো চেইন, শ্যাকল, শ্যাকল মানে হলো কি? চেইন। তাহলে চেইন এখানে কোনটা হবে? রিস্ট্রেইন, স্টিক, স্টিগমা, স্পোর্ট, কোনটা বলো তো? পারবা? স্পোর। স্পোর। কি বলে? স্পোর, 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 স্টিগমা, রেস্ট্রেন। স্টিগমা, আন্দাজে আন্দাজে। আর রেস্ট্রেইন মানে, রেস্ট্রেন্স। রেস্ট্রেন্স না? রেস্ট্রেইন মানে বাধা, স্টিক মানে দুর্বল। এটাকে কি বলে? স্টিগমা মানে এই যে চেইন আর কি, কাউকে আটকায় ফেলা। আচ্ছা, আজকে তো আরেক পিরিয়ড ক্লাস হবে, করবেন? এই আপনাদের আছে না, উমেন আছে না, টু উমেন? চার্জ। হ্যাঁ বলো। চার্জ যুদ্ধ কি? চার্জ। চার্জ মানে হলো অভিযুক্ত, অভিযুক্ত। এখন চার্জ করে না, চার্জ অ্যাকুইজড অফ আর কি, অ্যাকুইজড অফ। আর ক্যাপিটাল অফেন্স? ক্যাপিটাল অফেন্স মানে হলো সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ শাস্তি, সর্বোচ্চ অভিযোগ, 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 সর্বোচ্চ অভিযোগ। অফেন্স মানে অভিযোগ, কার বিরুদ্ধে অফেন্স নিয়ে আসি না, এলিগেশন। এলিগেশন না, ওই এলিগেশন বুঝো? এলিগেশন, এলিগেশন মানে অভিযোগ, অফেন্স মানে অভিযোগ। ঠিক আছে। আর ফন্ডলি অর্থ কি? ফন্ডলি মানে হলো, ফন্ডলি হলো আদর করে, দুষ্টুমি করে। ফন্ডলি আমরা আমাদের যারা প্রিয় মানুষ তাদেরকে জানু শোনা ডার্লিং ডাকি না? ফন্ডলি তো ডাকি নাকি? এবার বুঝছো ফন্ডলি মানে কি? জি স্যার। আচ্ছা, 10 মিনিট পরে কানেক্ট করো।